সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সন্দেশখালীতে আক্রান্ত নেজার থানার পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এক অফিসার সহ 6 জন পুলিশ কর্মী জখম হন। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মুসা অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অভিযুক্ত মুসা মোল্লা পলাতক। বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কার ইন্ধনে এই ঘটনা ঘটলো জানতে প্রধান এবং উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের নোটিশে সাড়া না দেওয়ায় রাতে অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। হুলোপাড়ায় অভিযুক্ত মুসার বাড়িতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। এক অফিসার সহ 6 জন পুলিশ কর্মী জখম হন। সন্দেশখালীতে আক্রান্ত নেজার থানার পুলিশ। ঠিক 1 বছর আগে 2024-এর 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, একেবারে শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা আক্রান্ত হয়ে গেছিল, এবং তারপর 2025-এ আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি, সন্দেশখালীতে নেজার থানার পুলিশ আক্রান্ত হয়েছে। সন্দেশখালীতে আক্রান্ত নেজার থানার পুলিশ অফিসার সহ 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং ঠিক যেরকম বলছিলাম, গত বছর 2024-এর 5ই জানুয়ারি একেবারে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তদন্তে নেমেছিল ইডি আধিকারিকরা, রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি আধিকারিকরা, এবং সেখানেই ইডির আধিকারিকদের উপর হামলা করা হয়, আক্রান্ত হন ইডির আধিকারিকরা। সেখানেও শেখ শাহজাহানের নামে স্লোগান উঠেছিল। আর এবার নেজার থানার পুলিশ সন্দেশখালীতে আক্রান্ত হলো। এরপর এবার রাজ্য পুলিশ সন্দেশখালীর নেজার থানা এলাকায় এবার আক্রান্ত হলো রাজ্য পুলিশ, এবং সেখানে তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে তদন্তে আসে রাজবাড়ি আউটপোস্টের পুলিশ আধিকারিকরা। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে বাসন্তী হাইওয়ের ধারে চুচুড়া মোড়ের কাছে মুসা মোল্লার বাড়িতে। মুসা মোল্লার বাড়িতে গতকাল রাত 11টা নাগাদ রাজবাড়ি আউটপোস্ট থেকে পুলিশ আধিকারিকরা আসেন, কেননা মুসা মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে 144 ধারা লঙ্ঘন করার অভিযোগ উঠছিল, যে একটি জমি দখল করে তিনি জোর করে ভেরি করছিলেন এবং চাষের জমিতে নোনা জল ঢোকাচ্ছিলেন। অর্থাৎ যে অভিযোগ শেখ শাহজাহান, শিবু হাজদাদের বিরুদ্ধে বারবার উঠছিল, ঠিক একই অভিযোগ ছিল মুসা মোল্লার বিরুদ্ধে। আর সেই কারণে তদন্তে আসে এবং তাকে একাধিকবার রাজবাড়ি আউটপোস্টে ডাকা হয়েছিল, সে হাজির হয়নি এবং পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তারপরেও মুসা মোল্লা হাজির হয়নি। আর সেই কারণে তদন্তে যখন আসে রাজবাড়ি আউটপোস্টের পুলিশ, তখনই মুসা মোল্লা তার অনুগামীদের ফোন করে ডেকে নেয়। ঠিক যেভাবে শেখ শাহজাহানের বাড়িতে যখন রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তল্লাশি এসছিল, তখন শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের উপর হামলা চালায়, তাদেরকে মারধর করে, গাড়ি ভাঙচুর করে। ঠিক সেই একই কায়দায় মুসা মোল্লার অনুগামীরা একে একে বাসন্তী হাইওয়ের ওপর জড়ো হয়, এবং খবর পেয়ে রাজবাড়ি আউটপোস্টের আধিকারিক যখন গাড়িতে করে আসেন, তখন তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এবং মুসা মোল্লাকে যখন আটক করে রাজবাড়ি আউটপোস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা, তখন মুসা মোল্লাকে তখন ছিনিয়ে নেয় তার অনুগামীরা, এবং তখন পুলিশকে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। আধিকারিক সহ 6 জন পুলিশকর্মী এই ঘটনায় জখম হয়েছে। এরপর বসিরহাট পুলিশ জেলার শীর্ষ কর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছয়। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানের নেতৃত্বে রাতভর তল্লাশি চালানো হয় এই চুচুড়া মোড় এবং হুলোপাড়া এলাকাতে, এবং মোট 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনা কি করে ঘটলো, কাদের ইন্ধনে ঘটলো, অর্থাৎ বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু যেভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, অর্থাৎ মুসা মোল্লাকে যখন পুলিশ আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়। এরপর পুলিশ কর্মীরা জখম হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়। এই ঘটনায় রীতিমতো পুলিশের পক্ষ থেকে তৎপরতা দেখা গেছে। ইডির পর এবার রাজ্য পুলিশও আক্রান্ত হলো নেজার থানা এলাকায়। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে শেখ তৌহিদ ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24। শেখ শাহজাহানের বিরুদ্ধেও যে কথাটা সামনে এসেছিল, যে কার মদতে শেখ শাহজাহানের এতটা বেপরোয়া মনোভাব, যেভাবে তিনি একেবারে ত্রাস ছিলেন সন্দেশখালীর, কার মাথায় কার হাত রয়েছে। আর এক্ষেত্রেও যে অভিযোগটা সামনে এসেছে একেবারে মুসা অনুগামীদের বিরুদ্ধে, মুসাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় তারা। ঠিক কি ঘটেছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, একবার আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ। হ্যাঁ দেখো, একেবারে তুমি যেটা বলছিলে যে একেবারে 2 বছরের মধ্যেই একটা বৃত্ত সম্পন্ন হলো। সেই একই নাজার আক্রমণ করেছিল, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, রক্তাক্ত হয়েছিল আধিকারিকদের। ঠিক একইভাবে
এই 2 বছর শেষ হতে না হতেই, পূর্ণ হতে না হতেই গতকাল রাত্রিবেলা একই সেই নেজার থানা ঘটনাস্থল চুচুড়া মোড় মুসা মোল্লা তাকে তার বাড়িতে তদন্তে এসে আক্রান্ত হলো এবার রাজ্য পুলিশ। অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার পর এবার রাজ্য পুলিশও নেজার থানা এলাকায় আক্রান্ত হলো তৃণমূল কর্মীকে তদন্তের জন্য তার বাড়িতে আসার পর। শুধু তাই না, তাকে যখন মুসা মোল্লাকে গাড়িতে তুলছে সেই সময় মুসা মোল্লার অনুগামীরা কার্যত তাকে টেনে নামিয়ে নেয় পুলিশের গাড়ি থেকে। তারপর থেকে মুসা মোল্লা বেপাত্তা, তার প্রতি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই সময় পুলিশকে কার্যত আটকে রাখা হয়, বাস লাঠি দিয়ে পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়, আধিকারিক সহ 6 জন পুলিশ কর্মী জখম হয়। এবং এই ঘটনার সূত্রপাত হচ্ছে এই মুসা মোল্লা 4 বিঘা জমি দখল করেছিল এবং সেখানে ধান চাষ হতো। সেই ধান চাষের ধানের জমি আইজুল গাজী সে 8 বছর আগে দখল করে এবং সেখানে ধান চাষের জমি জোর করে ভেড়ি তৈরি করেছিল নোনা জল ঢুকিয়ে দিয়ে। যে অভিযোগ শেখ শাহজাহান এবং শিবু আজদাদের নামে সন্দেশখালী কাণ্ডে বারবার উঠে এসেছিল, যে মানুষের নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচারের যে গল্প, সেই একই ছবি একদম। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ তুমি ঠিক যে কথা বলছিলে, যে অভিযোগ ছিল শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে, এই মুসা মোল্লার বিরুদ্ধেও ঠিক সেই অভিযোগই রয়েছে। কিন্তু 2024-এ কি ঘটনা ঘটেছিল? 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল একেবারে রেশন দুর্নীতির তদন্ত করতে। তখন ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হয়। হামলাকারীদের মধ্যে থেকে শেখ শাহজাহানের নামে স্লোগান ওঠে। মারতে মারতে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। প্রাণ ভয় ইডি আধিকারিকদের অনেকেই আশ্রয় নেন সংবাদ মাধ্যমের গাড়িতে। আর এবার সন্দেশখালীতে আক্রান্ত হলো রাজ্য পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।